সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতে বরকত দান করে আমাদেরকে রবিউল সানি জমাদিউল সানি মাসের শেষ জমায় এই ঐতিহ্যবাহী কালিয়াতুলি হযরতে বাবা ইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে প্রতি সপ্তাহ এই সপ্তাহেও আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বে করিমের দরবারে জবান খুলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মনের ইচ্ছা, নিয়ত, আমাদের আশা ভরসা যার দ্বারা যতটুকু সম্ভব হয় আমল, ইবাদত, বন্দেগী আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, ওয়াজিফা, ওয়াজিব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমরা যে যতটুকু আদায় করি আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি এখন বর্তমানে শীতকাল চলতেছে। আমাদের দেশে বিভিন্ন জিনিসের এক এক সময় এক একটা মৌসুম থাকে। কোন মৌসুমে আলু হয়, কোন মৌসুমে বাঁধাকপি, ফুলকপি, শাকসবজি একটা সিজনের মধ্যে হয়। আরেকটা সিজনে গিয়া আপনি সবজি লাগাইলেও সবজি হয় না। একটা সিজন ভিত্তিক কিছু কাজকর্ম আছে। শীতকালে আসলে আমাদের সিজনটা একটু অন্যরকম যায়। ওয়াজ মাহফিলের সিজন থাকে বাংলাদেশে শীতকালে, বিভিন্ন দিকে যাওয়া লাগে বিদায় মাঝে মধ্যে জুমার নামাজে উপস্থিত হওয়াটা কষ্টকর হয়ে যায়, অন্যজনকে দিয়ে আদায় করাতে হয়। তারপরে মনের মধ্যে একটা ভালোবাসা কাজ করে যাদের সামনে প্রতি সপ্তাহে যায়, যে প্রতি সপ্তাহে যাদের সাথে দেখা হয়, একটা সপ্তাহে দেখা না হলে মনের মধ্যে একটা অন্যরকম কাজ করে। তো এই হৃদ্যতাটা, ভালোবাসাটা আমাদের একে অপরের সাথে যে মহব্বতের সম্পর্কটা সম্পূর্ণ হলো লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। না হয় আমরা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক জায়গার এক এক বাড়ির একটা আন্তরিকতা সৃষ্টি হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এই শীত সিজনটায় সবসময় হাজিরা দিতে সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বাবস্থায় যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণের মাধ্যমে যাতে আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের সামনের মাস হলো রজব মাস, ঐতিহাসিক মাস। সৃষ্টির জগতে একটা ঐতিহাসিক ঘটনা।
যেটা আমাদের নবীজি আসার পূর্বে আর কখনো হয় নাই, ভবিষ্যতেও আর কখনো হবে না। সামনের মাসে আছে সেই ঐতিহাসিক দিবস লাইলাতুল মেরাজ শরীফের মাস। সেই মাসকে সামনে রেখে আমরা বসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশরাফুল মখলুকাত যে মানুষ ঘোষণা দিয়েছেন, সেই মানুষের মর্তবা, মর্যাদা, মকাম যাতে আমরা রক্ষা করে চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। কারণ এই দেহটার নাম মানুষ নয়। দুইটা হাত, দুইটা চোখ, নাক, পা, এগুলার নাম মানুষ নয়। মানুষ হয় গুণ দিয়ে, মানুষ হয় গুণ দিয়ে। মানুষ হওয়ার কিছু গুণ আছে। আমরা গত 2-3টা জুমা আগে আমরা কথা বলেছিলাম যে একটা মানুষ হইতে হলে তার সর্বনিম্ন 45টা গুণ লাগে। এই গুণগুলা তার মধ্যে থাকলে বোঝা যাবে যে উনি একজন মানুষ। এই আসমানের নিচে, এই জমিনের উপরে মাঝখান যে জায়গাটা আছে, এটাকে বলা হয় আপনার পৃথিবী বলা হয়। পৃথিবী, এটাকে একটা আলম বলা হয় আরবিতে, আর বাংলায় বলা হয় পৃথিবী। পৃথিবীটার মধ্যে অসংখ্য দেশ আছে, অসংখ্য দেশের মধ্যে অসংখ্য মানুষ আছে, বসবাস করে। এই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে 4 ভাগে ভাগ করছে। 3 ভাগ সৃষ্টি করছে একরকম, আরেক ভাগ সৃষ্টি করছে আরেক। 3 ভাগ আপনি দেখবেন বইপত্র পড়ে, 3 ভাগ শুধু পানি আর পানি, পানি আর পানি। আর 1 ভাগ হইল মাটি। 1 ভাগ হইল মাটি। পৃথিবীর 3 ভাগ হইল পানি। বলেন তো পানির ভাগ বেশি না মাটির ভাগ বেশি? পানির ভাগ বেশি। 3 ভাগই পানি আর 1 ভাগ হইল মাটি। পানিরও একটা ধর্ম আছে। পানির ধর্ম হইল মাটিকে পাইলে পানি খেয়ে ফেলে। দেখবেন পানি বাতাসে একটা ঢেউ নিয়ে আসে, একটা মাটির মধ্যে ধাক্কা লাগায়, এক ধাক্কায় যাওয়ার সময় কিছু মাটি একটা মসজিদ নিয়ে যায়, একটা বাড়ি নিয়ে যায়, একটা বিল্ডিং নিয়ে যায়। মাটির ধর্ম, পানির ধর্ম হইল মাটিকে নষ্ট করে ফেলা। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এই জমিন, চিন্তা করছেন যে এই জমিনটার উপরে তো আমার বন্দা যাবে, বন্দারা ঘর বাড়ি করবে, জায়গা জমি লাগবে, চাষাবাদ করবে, খাবে, অনেক কিছু লাগবে। মাটিটারে তো টিকায় রাখতে হবে। এভাবে পানি যদি নিয়ে যায়, বন্দারা যে বসবাস করবে কোথায়? এই চিন্তা করে আল্লাহ এই 1 ভাগ মাটির উপরে প্রায় 22,000-এরও বেশি পাহাড় বসাইছে। বিশেষ করে দেখবেন আরব দেশগুলোতে গেলে বেশি বড় বড় পাহাড় পাওয়া যায়। আমাদের দেশেও আছে পাহাড়, ছোট বড় অনেক পাহাড় আছে, আশেপাশে আছে, আমাদের দেশেও আছে। বিশেষ করে আরব দেশে এই মিশরে একটা পাহাড় আছে সিনাই জেলার মধ্যে, যে পাহাড়টার কথা কোরআনের মধ্যে আছে সূরা 3-এর মধ্যে, ওয়াতুরে সিনিনা, ওয়াতিনে ওয়াজাইতুন ওয়াতুরে সিনিনা। তুর অর্থ হইল পাহাড়, আর সিনিনা এটা একটা মিশরের জেলার নাম। ওই যে সিনাই জেলার মধ্যে যে পাহাড়, আল্লাহ বলেন সেই পাহাড়ের কসম। পাহাড়টা উচ্চতা হইল প্রায় 6 কিলোমিটার। 6 কিলোমিটার উচ্চতা। এই পাহাড়ে উঠে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আমরা ওই পাহাড়ে উঠতে প্রায় 3 ঘন্টার উপরে লাগছে। সুবহানাল্লাহ। এই পাহাড়টা এত উঁচু, দিনের বেলা কাউকে পাহাড়ে উঠতে দেয় না, রাত্রের অন্ধকারে উঠতে হয়। নিচের দিকে চোখ গেলেই সমস্যা, কোন কোন মানুষের মাথা ঘুরে পড়ে যায়। এই জন্য রাত্রের বেলা পাহাড়ের মধ্যে উঠতে দিয়ে উঠতে উঠতে ফজর হয়। ফজর হইলে দেখা যায় সূর্যটা একদম মাটির থেকে উঠতেছে, এরকম মনে হয়, এত উঁচা পাহাড়। এই পাহাড় পাথরের পাহাড়। মক্কা শরীফে যারা গেছেন, মদিনা শরীফে হজে যারা, উমরায় যারা গেছেন, তারা দেখেছেন জাবালে, এই মদিনা শরীফে আছে জাবালে উহুদ, বিরাট বড় 3-4 কিলোমিটার লম্বা পাথরের পাহাড়। মক্কা শরীফে খানায় কাবার পাশে আছে এই আপনার জাবালে আবু কোবাইস, জাবালে নূর, জাবালে রহমত, এরকম ভাবে বিভিন্ন জাবাল মানে পাহাড়, বিভিন্ন রকমের পাহাড় আছে। এরকম 22,000-এরও বেশি পাহাড় দিয়া এই জমিনটারে আল্লাহ ধরে রাখছে। আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ এই জমিনের মধ্যে বসবাস করবে। এক একটা শক্তিধর জিনিস। প্রশ্ন করা হয়েছে হালফি খালকিকা আসাদ্দুম মিনাল জাবাল। আল্লাহ এই পাথরের পাহাড়ের যে যত শক্তিশালী জিনিস, এর চেয়ে শক্তিশালী আর কি কোনো কিছু আপনার সৃষ্টি জগতের মধ্যে আছে? আল্লাহ বলছেন যে আছে।
ওই যে আল হাদিদু আসাদ্দু মিনাল জাবাল, হাদিদ শব্দের অর্থ হইল লোহা। কোরআন শরীফে একটা সূরা আছে সূরাতুল হাদিদ, লোহার নামে একটা সূরা আছে। যে পাথরের পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হলো লোহা। যখন আপনি পাথর ভাঙতে যাবেন, ইট ভাঙতে যাবেন, তখন বাঁশ দিয়া বাড়ি দিলে ভাঙবে না, কাঠ দিয়া বাড়ি দিলে ভাঙবে না। যখন আপনি লোহার একটা হাতুড়া দিয়ে বাড়ি দিবেন, দেখবেন পাথর ভেঙে গেছে। তাহলে পাথর শক্তিশালী, পাথর পরাজিত হয়েছে কার কাছে? শক্তিশালী লোহার কাছে। হাদিদের চেয়ে আরো কি শক্তিশালী কোন জিনিস আল্লাহ আপনি সৃষ্টি করেছেন? হ্যাঁ, লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি। ওই যে আন্নারু আসাদ্দু মিনাল হাদিদ, ওই লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ সৃষ্টি করেছি, সেটার নাম হলো আগুন। না, নার মানে আগুন। আগুন লোহার চেয়ে শক্তিশালী কিভাবে হলো? মনে করেন এই লোহার মাইকের স্ট্যান্ড, আপনি এটা দিয়ে কালকে দাও বানাইবেন, আপনি নিয়ে যাবেন এটা চকবাজারে, চকবাজারের এক পাশে মাদ্রাসার পাশে এখানে তারা এই কামারের দোকান আছে, কামারের দোকানে নিলে কামার সাহেব দেখবেন এই লোহাটারে দিবে আগুনে, আগুনে দেওয়ার 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে দেখবেন এই সাদাটা লাল হয়ে গেছে। এখন তো ধরা যায়, তখন আর ধরা যাবে না। এই লাল হওয়ার পরে জিজ্ঞেস করবে কি বানাইবেন? যে দাও বানাবো, বটি দাও বা হাত দাও বা ছুরি বানাবো। তখন কামার সাহেব এটা আইনা লোহা দিয়া পিটাইয়া যেমন খুশি, বাঁকা চাইলে বাঁকা করতে পারে, সোজা চাইলে অনেক রকমের কাজ করতে পারলে। তাই লোহাটা নরম হয়ে গেল, দুর্বল হয়ে গেল কার কাছে? আগুনের কাছে। আগুনটা হলো লোহার চেয়ে শক্তিশালী বেশি। এতক্ষণ ছিল পাথর, পাথর হেরে গেল লোহার শক্তির কাছে, এখন দেখি লোহা হেরে গেল আগুনের শক্তির কাছে। আগুনের শক্তি বেশি। আগুনের শক্তির চেয়ে আরো কোন শক্তিশালী কোন কিছু আছে? আল্লাহ বলেন আছে। আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, সেটার নাম হলো পানি। পানি শক্তিশালী হয়ে গেলে তো আগুনের চেয়ে। হ্যাঁ, মনে করো এক জায়গায় আগুন লাগছে, সেখানে তুমি মাটি দিলে নিভবে না আগুন। কি দিতে হবে? আগুনকে নিভাইতে হইলে পানি দিতে হবে। তাহলে এখন আগুন হেরে গেল পানির কাছে। তাহলে পাথর হারলো লোহার কাছে, লোহা হারলো আগুনের কাছে, আগুন হেরে গেল পানির কাছে। আরো কি আছে? হ্যাঁ, পানিকে হারানোর মতো শক্তি আমি সৃষ্টি করছি। সেটা কি? আল হাওয়া আসাদ্দু মিনাল মা, পানির যে শক্তিশালী জিনিস হইলো বাতাস। দেখবেন কিছুদিন পর পর এক একটা ঘোষণা আছে রেডিও টেলিভিশনে, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় উঠছে, এটা পানি 10 ফুট 12 ফিট হয়ে আসতেছে পারের মধ্যে, যারা সাগরের পার আছেন তারা আশ্রয়স্থানে চলে যান। এই যে পানিটা সাগরের মাঝখান থেকে আসতেছে, আনতেছে, পানিটাকে ঠেলা কি আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আনতেছে? না, না, এই পানিটা ঠেলে আনতেছে বাতাসে। বাতাসের কাছে পানি মোকাবেলা করতে পারতেছে না, পানি ধাক্কাইয়া সাগরের মাঝখান থেকে নিয়ে আসতেছে সাগরের পারে। পানির চেয়ে শক্তিশালী হলো বাতাস, একটার চেয়ে একটা শক্তিশালী বেলা। আর কি শক্তিশালী আছে আল্লাহ? নাকি এটাই শেষ? করছে না, আল ইনসানু আসাদ্দু মিনাল হাওয়া, এই বাতাসের শক্তির চেয়ে একটা শক্তি আমি সৃষ্টি করেছি, সেই সৃষ্টিটা আমার আশরাফুল মাখলুকাত মানুষ। আশরাফুল মাখলুকাত। এতক্ষণ আমরা দেখলাম এই পাথরের শক্তি বেশি, পাথর হেরে গেছে লোহার কাছে, লোহা হেরে গেল আগুনের কাছে, আগুন হেরে গেল পানির কাছে, পানি হেরে গেল বাতাসের কাছে। এবার আল্লাহ বলেন সবগুলো শক্তি মিলাই যতটুকু হবে তার চেয়ে শক্তি আমি আল্লাহ একটা মানুষকে দিয়েছি। যারা ইনসান, মানুষ, আমরা কত শক্তিধর মানুষ, কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইলে পৃথিবীর কোন শক্তি আমার আপনার মোকাবেলা করতে পারবে না। কিছু কিছু মানুষ আমাদের মাঝে আছে, তারা সেই শক্তিটা আমাদেরকে দেখাই গেছেন। এখন যদি মনে করেন আমরা এখানে সব তো মানুষ, নাকি জিন জাতীয় আছি, সব মানুষ। এখন যদি একটা বাঘ আসে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, সবাই দৌড়ে চলে যার জন্য ভাগার চেষ্টা করবো। এই যে হেরে গেলাম বাঘের কাছে, তাহলে বুঝতে হবে আমি এখনো মানুষ হইতে পারি নাই। যদি মানুষ হইতাম তাহলে বাঘ আমাকে দেখে ফিরে যেত, বাঘ আমাকে দেখে ফিরে যেত। আমাদের মাঝে কি এরকম মানুষ নাই? আছে, মানুষ নাই, আছে। আমরা ওইরকম মানুষের পাশেই বসে আছি।
তারা ওই ধরনের মানুষ ছিল। মানুষ যাকে বলে তারা ছিল মানুষ। বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিল মানুষ, রঙে রূপে গুণে মানুষ, যিনি কবরের পার দাঁড়ায় ডাক দিলে মরা জিন্দা হয়ে যেত। বাঘের উপর সওয়ার হয়ে আসছে বড় পীরের দরবারে, বাঘ মানুষকে খেয়ে ফেলে। বাঘের উপরে যিনি সওয়ার হয়েছে উনি কত বড় মানুষ, কেমন মানুষ হলে বাঘের উপরে উঠে বসতে পারে? এত বড় মানুষ গৌসে পাকের দরবারে বাঘ নিয়ে আসে, গৌসে পাক লাগে নাই, গৌসে পাকের দরবারে কুকুরেই বাঘ শেষ করে ফেলছে। মানুষের সাথে যেটা থাকে সেটার মধ্যেও কি আসে? পাওয়ার এসে যায়। তো দেখাইছেন যে মানুষের মতো মানুষ হইলে দেখো পাওয়ার একটা কুকুরের সাথে একটা বাঘ পারে নাই, এই মানুষের সাথে যে জিনিসটা আছে এটার সাথেও পারে নাই। খাজা গরিবে নওয়াজের খরম মোবারক, জুতা মোবারক ছেড়ে দিছেন আকাশে, যা জাদুগিরের নামাইয়া। এই জুতা মারতে মারতে জুতায় এই জাদুগির বাদশা কি পাল, এই আপনার এই কি পাল জানি, এটা এই পাল জাদুগিরে জয়পাল, জয়পাল রে জাদুগির জয়পাল রে জুতায় জমিনে নিয়ে আসছে। জুতার কত পাওয়ার। খাজা গরিবে নওয়াজ দেখে আগুনের পূজা করে। তোমরা কেন আগুনের পূজা করো? ও জাহান্নামে জ্বলতে হবে, যাতে ওখানে জ্বলতে না হয়, আগুনকে যাতে আমাদের কষ্ট দিতে না পারে, জন্য আমরা আগুনের পূজা করি, আগুনকে খুশি করি। তোমরা আগুনের পূজা করো আগুন থেকে বাঁচার জন্য, আগুনের কি ক্ষমতা আছে? আগুন তো জ্বালাই ফেলবে। না, আমাকে না, আমার পায়ের জুতাও জ্বালাইতে পারবে না। খাজা গরিবে নওয়াজ জুতাটা ছেড়ে দিয়েছে আগুন, বাস আগুন থেকে জুতা বের করে আনছে, 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ জুতা আগুনে জ্বালাইতে পারে নাই। তারা ছিল মানুষ, তারা ছিল মানুষ। আমরা সাথে তো ভালো জিনিস লাগলে খারাপ হয়ে যায়, ভালো জিনিস লাগলে খারাপ হয়ে যায়। তো আমরা নিজেকে ওইভাবে গঠন করতে পারি নাই বিদায় আমরা যারা মানুষ হচ্ছে তাদের পিছনে ঘুরি, দৌড়াই, চেষ্টা করি আমরা হওয়ার জন্য। তো এই মানুষ ছিলেন বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। জায়নামাজ বিছাইয়া দাঁড়াই গেছে, এটার উপরে ডুবে না, জায়নামাজ পার করে দিছে। সুবহানাল্লাহ। এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে জঙ্গলার বাঘ দেখলেও সাপ দেখলেও ভয় পায়। মানুষ যদি মানুষের মাকামে বসতে পারে, এই জন্য মানুষ আমরা কখনো অমানুষ হয়ে যাই। অধিকাংশ মানুষই আমরা দিন দিন মানুষের গুণগুলো হারাই আমরা অমানুষের দিকে চলে যাই। দেখেন না দেশের অবস্থা, গত রাত্রের চরম অবস্থা সারা দেশে, ঢাকায় গন্ডগোল। ওই যে ওসমান হাদি নামে একজনকে গুলি করে মেরে ফেলছে। এখন মানুষকে মারতে কোনো ভয় ভীতি কোনো কিছু নাই। আমরা পশুর কাতারে চলে আসছি, ভিতরে মায়া নাই, মমতা নাই, মর্যাদা নাই, সম্মান বোধ নাই আমাদেরকে। আমরা টাকার কাছে হেরে গেছি, আমাদের কাছে সবকিছু হারার কথা, আমরা এখন হেরে গেছি টাকার কাছে। দেখলাম লেখালেখির মধ্যে 70 লক্ষ টাকা দিবে চুক্তি হয়েছে, যে ফায়ারটা করবে তাকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই যে টাকার কাছে আমরা হেরে গেলাম, আমাদেরকে হারাই দিছে আমাদের নফস। এই নফস শয়তান আমাদেরকে হারাই ফেলছে। এই জন্য মানুষের বডি তৈরি করতে, মানুষ হওয়ার আগে বডিটা তৈরি করতে হয়। তৈরির জন্য 12টা জিনিস ভিতরে আছে বের করতে হয়, 12টা জিনিস বাহিরে আছে ভিতরে ঢুকাইতে হয়, তখন মানব বডিটা তৈরি হয়। এরপরে মানুষের গুণগুলা আসে। বডিটা তৈরি হওয়ার আগে গুণ আসবে না। এই 12টা জিনিস ভিতরে আছে, এর মধ্যে একটা হইল লোভ। এই লোভটারে বের করতে হবে, লোভটারে ধ্বংস করতে হবে। এই যে 20 লক্ষ টাকার লোভে একটা মানুষকে আমি মেরে ফেলছি, মেরে ফেলে কিন্তু আমি জায়গায় থাকতে পারি নাই। ওই যে লেখালেখিতে দেখছি ইন্ডিয়া চলে গেছে, কি পানির পাইপের ভিতর দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। তাহলে তো শান্তি তো পাই নাই, অশান্তির মধ্যে আছে। হয়তো বা যে কোনো সময় ধরা পড়তেও পারে, বিচার হইতেও পারে। তো আরেকজনকে মাইরে আমি তো বাঁচতে পারলাম না। শান্তি যেটা চাইছিলাম, টাকার ভিতরে শান্তি, টাকায় তো আমাকে শান্তি দিতে পারে নাই। এখন আমি 24 ঘন্টা অশান্তি আছি। কে জানি কোন দিকটা দেখে, কে জানি ধরে ফেলে, কে জানি নিয়ে জেলখানায় ঢুকাই দেয়, কে জানি ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এই যে একটা লোভ আমাকে কি একটা পেরেশানির মধ্যে রাখছে। নিদ্রা নাই, খাওয়া নাই, নিদ্রার মধ্যে শান্তি নাই, খাওয়ার মধ্যে শান্তি নাই। এই লোভ আমাকে অশান্তি সৃষ্টি করছে। এই জন্য আল্লাহর আউলিয়ারা এই 12টা জিনিসের কথা বলছে, ভাই এই 12টা জিনিস দেহ থেকে ত্যাগ করো, নাহলে তুমি অশান্তি পাইবা, শান্তি
পাইবা না। এই যে লোকটা গুলি করলো টাকার লোভে, এই লোভ জিনিসটা সামলাইতে না পারে, এখন তো তার কোনো 24 ঘন্টা শান্তি, দেশে থেকেও শান্তি নাই, বিদেশ থেকেও শান্তি নাই, ইন্ডিয়ায় আছে, কোন দিক দিয়ে জানি আবার ধরে ফেলে, একটা অশান্তির মধ্যে থাকবে। এই জন্য তারা ভালো জানে কোন কাজটা করলে শান্তি পাওয়া যাবে, তারা শান্তিময় মানুষ ছিল। আমাদেরকে মানুষ হওয়ার জন্য এই জিনিসগুলা তারা আমাদের সামনে প্রকাশ করে গেছে। এই জিনিসগুলা তোমার জীবন থেকে দূর করো, তাইলে তুমি মানুষ হইতে পারবা। যখন তুমি মানুষ হইবা তখন সব তোমার আন্ডারে চলে আসবে, তোমার হুকুমে সব চলবে। এখন তো আমরা তাদের হুকুমে চলি, সাপ দেখলে ভয় পাই, বাঘ দেখলে ভয় পাই, এরকম বহু অলি আউলি আছে, তারা মানুষ হয়ে আমাদেরকে দেখাইছেন। হযরতে বন্দিশা রহমতুল্লাহ, তিনি বন্দিশা কেন, ওনার নাম তো বন্দিশা না, ওনার নাম নুরউদ্দিন। নুরউদ্দিন কিভাবে বন্দিশা হয়েছে? বন্দিশা জেলখানায় বন্দি করেছিল, উনি জেলখানার ওয়াল ফাটাই দিছে, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে জেলিদেরকে বের করে দিছে। ওনাদের কি কি মানুষ, তারা ওয়াল ফাটাইয়া ফেলছে, হাতুড়া লাগে নাই, যন্ত্র লাগে নাই, শুধু ইশারা দিছে, বস ওয়াল ফাইটে গেছে, দরজা হয়ে গেছে। এরকম তারা মানুষ হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আপনি বিদেশের অলিয়া উলিয়া না, বাংলাদেশের অলিয়া উলিয়াদের জীবন দেখেন, তাদের জীবনে এরকম অসংখ্য তারা মানুষ হয়ে আমাদেরকে দেখাই দিয়েছেন যে মানুষ হইলে এই করা যায়, সবকিছু মানুষের আন্ডারে থাকে। চট্টগ্রাম ফটিকছড়ি যে মাইজভান্ডার দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারী, উনি বদনা মারছেন পুকুরে, বদনাটা চলে গেছে 42 মাইল দূর, মুরিদকে বাঘে ধরছেন, বাঘের মাথায় গিয়ে বসছে। 42 মাইল দূর, 42 মাইল দূর বদনা মারছে পুকুরে। আমরা তো বদনা যদি বাড়িও পুকুরে না, এইভাবে আকাশে মারলেও হয়তো 20, 30, 40 হাতের বেশি যাবে না। তারা কোন মানুষ ছিল? তারা বদনা মারছে পুকুরে, চলে গেছে 42 মাইল দূরে। খাজা গরিবের আওয়াজ কোন মানুষ ছিল? জুতা ছেড়ে দিছে আগুনে, জুতা মুবারক আগুনে জ্বালাইতে পারে না, ডাক দিছে বদনার মিত্রে চলে আস, আনা সাগরের পানি বদনায় চলে আসছে। আমি আপনি তো ডাক দিলে পুকুরের পানিও আসবে না, কিন্তু তারা ডাক দিলে চলে আসছে। তারা কেনা, তাদেরও তো 2টা চোখ ছিল, তাদেরও তো 2টা হাতি ছিল, তাদেরও তো 2টা পায়ে ছিল। আমরা যা খাই তারা তো তাই খাইতো, আমরা ঘুমাই তারাও ঘুমাইছে, আমরা কাজ করি তারাও কাজ করছে। আমার আর ওনার মধ্যে এত পার্থক্য কিভাবে হয়ে গেল? এত পার্থক্য কিভাবে হয়ে গেল? আমরা সেই চিন্তায় ব্যস্ত নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। এখন আমরা উল্টা হয়ে গেছি, বেশি হাসি, কাঁদার তো চোখে তো পানি নাই। 24 ঘন্টা তো দূরের কথা, 1 মাস 1 দিন চোখের পানি ফালাইছি কিনা আমরা বলতে পারি না, কিন্তু হাসির হিসাব দিতে গেলে আমরা দিতে পারবো, সারাদিন হাসি খুশির মধ্যে কাটাইছি। এই জন্য যারা আহলুল্লাহ, যারা আল্লাহওয়ালা, তাদের চেহারাটা থাকে পেরেশানি, তারা সবসময় আখিরাত, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাতের এই ভয়াবহ দৃশ্যগুলা সামনে রেখে তারা হাসে কম, তারা কাঁদে বেশি, বসলেই কাঁদে, চেহারা মলিন থাকে, সবসময় পেরেশানি থাকে। আমাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে, বাঁচতে হবে কবরের আযাব থেকে, বাঁচতে হবে আল্লাহর অশান্তি থেকে, বাঁচতে হবে গজব থেকে। এই দিন নয়, আরো দিন আছে। একটা গ্লাসে পানি নিবেন, 1 গ্লাস পানির মধ্যে একটা আঙ্গুল দিবেন, দিয়ে আঙ্গুলটা তুলবেন, দেখেন আঙ্গুলের মধ্যে কতটুকু পানি আসে, 3, 4, 5 ফোঁটা, এর বেশি আসবে না। বেশিরভাগ পানি গ্লাসের মধ্যে থাকে। 100 ভাগের 1 ভাগ আঙ্গুলে, 99 ভাগ পানি গ্লাসে। এই জীবনটা, এই যে 70 বছরের জীবন, এই যে আমাদের দাড়ি 1টা 2টা করে পাকা শুরু হয়ে গেছে, চুল পাকা শুরু হয়ে গেছে, আপনাদের অনেকের পুরা দাড়ি পাকা হয়ে গেছে। আমাদের সামনের কাতারে যারা আমাদের মুসল্লিয়ানে গেলাম, অধিকাংশ আরেকজন সাদা মেহেন্দি দিয়ে রেখে দিছে, সাদা হয়ে গেছে, সব সাদা। এই সাদা হইলে আমাদের লক্ষণ হয়ে গেছে, আমরা আর সময় বেশি বাকি নাই। যে দেখেন না, আমরা মরণের পরে গরম পানিতে গোসল করাই না, গরম পানিটার মধ্যে একটা পাতা দেয়, বড়ই পাতা। তো বড়ই পাতা কেন দেন? আম পাতা দিলে কি হয়? ওইটাও তো পাতা, জাম পাতা তো পাতা, সবই তো পাতা। আপনি খালি বড়ই পাতা দিবেন, অন্য পাতা দিলে সমস্যা কি? গজুর সমস্যা আছে। কি সমস্যা? কই বড়ই পাতা নবীজি দিয়েছেন, নবীর সুন্নাত। ও এখন মশালা চলে গেছে নবীজির উপরে। এখন নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এত পাতা থাকতে আপনি বড়ই পাতা কেন দিলেন? অন্য পাতা দিলে সমস্যা কি ছিল?
যে হ্যাঁ অন্য পাতা দিলে সমস্যা ছিল, বড়ই পাতা দিছি এই জন্য তোমার যখন মার্কেট থেকে তুমি যখন দুনিয়ায় আসো, আসার সাথে সাথে সৃষ্টির শেষ সীমায় একটা বড়ই গাছ আছে, সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে। তুমি মার্কেট থেকে আসার সাথেই ওই ওখানে বড়ই গাছটার মধ্যে একটা নতুন পাতা গজায়, তুমিও আসছো নতুন, সেই গাছেও একটা নতুন পাতা হয়। তোমার যখন একদিন, 2 দিন, 3 দিন করে 7 দিনের দিন আসে, 7 দিনের দিন হলো আমাদের আকিকার দিন। আকিকা আমাদেরকে 7 দিনের দিন দিতে হয়, নবীর সুন্নাত মুস্তাহাব। কিন্তু আমরা তো আর সেই দিনগুলো এখন আর আমাদের মাঝে ঘরে ঘরে সমাজের মধ্যে নাই, আমাদের উঠে যেতেছে, হারিয়ে ফেলতেছে। 7 দিনে আকিকা দিয়ে নাম রাখতে হয়। একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষকে ঘরে আইনা একটা সুন্দর নাম রাখতে হয়। এখন তো কত কিছু রাখে, নাম কি কয় আকাশ, নাম কি কয় বাতাস, নাম কি কয় সাগর, সাগর বলে হেন না। তো নাম রাখতে বলছে ইসলামী নাম। একজন বুজুর্গ আইলে, একজন আল্লাহওয়ালা মানুষ এলে সাগর নাম রাখতে হবে। এটা আপনি দেখে রেখে ফেলছেন, সাগর ভালো লাগছে, মনে গেছে, অর্থ কি বাকি এগুলো আমরা এদিকে তাকাই নাই। সুন্দর হয়েছে সাগর রেখে বলছি সাগর। দীপু রাখতেছি, অপু রাখতেছি, শিমুল রাখতেছি, এগুলো অধিকাংশই ভিন্ন ধর্মীদের নাম। আমরা নামের দিকে খেয়াল করি না, নামের একটা তাসির আছে, যে নাম রাখবে তারও একটা তাসির আছে, সবকিছুর মধ্যে একটা বরকত আছে। তো এই 7ম দিন নাম রাখার সাথে সাথে ওই যে পাতাটা সিদরাতুল মুনতাহায় উঠছিল, ওই পাতাটার মধ্যেও নামটা লেখা হয়ে যায়। তাহলে কেমন নামটা রাখার দরকার? এই পাতা আপনার এদিকে বয়স বাড়তেছে, যৌবন বয়স, দাড়ি মোচ চুল সব কালো, যৌবন বয়স, বাস পাতাও আস্তে আস্তে সবুজ হয়ে যৌবন হয়ে গেছে। এই যে এখন আস্তে আস্তে দাড়ি পাকতেছে, বৃদ্ধ হইতেছি, ওনারা বৃদ্ধ হয়ে গেছে, ওখানে পাতাগুলো ওনার নামে যেটা আছে আস্তে আস্তে বৃদ্ধ হইতেছে, শুকায় আসতেছে। বাস বিছানায় চলে যাব, সাকরাতুল মউত, ওখান থেকে পাতাটা ঝরবে, পড়ার সাথে সাথে আসবে কার হাতে? হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে। নাম দেখবে, ঠিকানা দেখবে, সব দেখে বস ডিলিট করে দিবে, ওদিকের মৃত্যুর বিছানা থেকে রূহটা চলে যাবে। আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে ওখানে বড়ই গাছ, বড়ই পাতায় তোমার নামটা ছিল, এই জন্য বড়ই পাতা দিয়া গরম করে গোসল দেওয়া হয়। আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চস্বরে বলি মারহাবা। এজন্য যারা মানুষ হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এজন্য আল্লাহ বলছেন কুনু মাআস সাদিকিন, ওই মানুষগুলোর সাথে থাকো, তুমিও মানুষ হওয়ার সম্ভাবনা আছে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আল্লাহওয়ালা হতে চাও তাহলে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকো। এই জন্য কোরআনে বারবার বলেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, আল্লাহর রাসূল, তোমাদের মধ্যে যারা উলিল আমর আছে, আহলুল্লাহ আছে, আল্লাহওয়ালা আছে, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো। আমরা তো এখন ভিন্ন অনুসারীর মানুষ হয়ে গেছি। তো এই মানুষত্বের যে জীবন, এই শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ ইবাদত দিয়েছেন সালাত, নামাজ। এই জীবনটাকে আমাদের গড়তে হবে যে কম হাসো বেশি কাঁদো। আল্লাহ কোরআনে বলছে বেশি কাঁদো কম হাসো। আমরা যদি আমাদের সম্পর্কে জানতাম, আখিরাত সম্পর্কে আমাদের দৃঢ় ঈমান বিশ্বাস থাকতো, তাহলে আমরা বেশি কাঁদলাম হইলে, হাসলাম হইলে কম, হাসতাম কম। আমাদের দিন দিন ঈমান দুর্বল হচ্ছে, আমল দুর্বল হচ্ছে, আকীদা দুর্বল হচ্ছে, ঈমানদার থেকে মুনাফিক দিন দিন বাড়তেছে, মুনাফিক দিন দিন বাড়তেছে। ইসলামের ইতিহাসে
ইসলামের ইতিহাস যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কাফের বেদিনের হাত থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুসলমান রূপী মুনাফিকদের কাছে। আপনারা দেখেন ইসলামের 4 জন খলিফা এই মাসে এই শেষের দিকে, এই মাসের শেষের দিকে যার ওফাত দিবস, হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফার মধ্যে একজন, প্রথম খলিফা, উনি ছাড়া বাকি 3 জন খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি গোটা অর্ধ পৃথিবী একজনে শাসন করছে, এত বড় শক্তিশালী। আমাদেরকে দেখলে শয়তান আমাদের কাছে আসে, আর ওমর ফারুককে দেখলে শয়তান বাইরে থাকতো, দূরে থাকতো। উনি এই রাস্তায় আসলে শয়তান আর এই রাস্তায় যেত। এত বড় পাওয়ারফুল ছিল, এত বড় পাওয়ারফুল ছিল। যিনি কাগজে চিঠি লিখেছিল, এই চিঠি মিশরের নীল নদীতে ফেলাইছে, ফালানোর সাথে সাথে পানি উঠে গেছে। যিনি মিম্বরে বসে দেখেছেন 300 মাইল দূরে নিহাবন পাহাড়ের মধ্যে যুদ্ধ করতেছে মুসলমানে আর কাফেররা পাহাড়ের অন্য সাইড দিয়ে লুকায় এসে তাদেরকে আঘাত করবে, উনি মসজিদে নববীর মিম্বরে বসে ডাক দিয়েছেন। বুখারী শরীফ হাদিস, ইয়া সারিয়াতাল জাবালিল জাবাল, এ সারিয়া সাহাবী, তোমাদের পিছন থেকে কাফের আসতেছে আঘাত করার জন্য। উনি মিম্বরে বসে, মদিনার মিম্বরে বসে 300 মাইল দূর নিহামন্দের দৃশ্য দেখে ওনাকে কতল করেছে, শহীদ করেছে। কে শহীদ করেছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না। ওনার পিছন থেকে এই টুপি, এই দাড়ি, এই লেবাস দিয়ে পাগড়ি পিছন থেকে আঘাত করে ওনাকে শহীদ করে ফেলেছেন। নাউজুবিল্লাহ। তৃতীয় খলিফা হয়েছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 2 শাহাদাতি যিনি শাদী করেছেন, শাদী মুবারক করেছেন, ওনার নামের লকবই হলো জিন্নুরাইন, মানে 2 নূরের যিনি মালিক, অধিকারী। নবীজির 2 শাহাদাতিকে নূর বলে সম্বোধন করেছেন, জিন্নুরাইন, যার লকব হইল 2 নূরের যিনি মালিক। তো নবীর শাহাদাতি যদি নূরাইন হয়, তাহলে নবী হলো মাটি। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করছে কে? ঘরের মধ্যে বন্দী করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে না, এই মুনাফিক মুসলমানে। মাওলা আলীর ইতিহাস দেখেন, বেলায়েতের শাহেনশাহ সম্রাট, যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, শুভাগমন করেছেন আল্লাহর ঘরের ভিতরে, যে যার সম্পর্কে নবীজি বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, তোমরা আলীর দিকে তাকায় থাকো, তোমাদের ইবাদত হবে। যার সম্পর্কে নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন, মাওলা, আমাকে যারা মাওলা মানো, আমার আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি আল্লাহর ইলমের শহর, সেই শহরের দরজা হইল মাওলা আলী। সুবহানাল্লাহি বিহামদিহি। এত বড় শক্তি দল, যিনি ফতেহ, এই আপনার একটা যুদ্ধ বিজয় করেছেন, এই লোহার একটা ঢাল উঠাইতে পারে না, 70 জন 80 জন 100 জনে। নবী বলছেন আমার আলী কোথায়? আলী আসছে, যাও বস। আলী গিয়ে এক হাতে আলগি দিয়ে বস, লোহার এত বড় ওজনের একটা ফটক তুলে ফেলেছেন। আর উনি এই কারবালার কুফা শহরে রুটি একটা দিছে, রুটি খাইতে পারতেছে না, ওটা শক্ত খাইতে পারতেছি না। বলতেছে হুজুর, আপনি এত বড় লোহার জিনিসটা 70 জন 100 জনে আলগে দিতে পারলো না, আপনি আঙ্গুল দিয়ে আলগে দিচ্ছেন, এত শক্তি আপনার, রুটিটা চাবাইতে পারেন না। আরে এটাই তো আমার জীব শক্তি, দেহের শক্তি। ওইটা তো দেহের শক্তি ছিল না, ওইটা তো আমার নবীর নবুয়তের এই যে ভিতরের যে পাওয়ার, বেলায়েতি পাওয়ার, ওইটা আমাকে দিছে, আমি ওই পাওয়ার দিয়ে কাজ করছি। এটা তো আমার দাঁতের পাওয়ার, দাঁতটা দুর্বল হয়ে গেছে। এই মাওলা আলী শহীদ হয়েছেন কোথায়? কুফার মসজিদে। কে শহীদ করছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে না। এই পাগড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, নামাজদারি মুসলমান, তারা হলো মুনাফিক। 4টা মাযহাবের ইমাম, একটা মাযহাবের ইমামও শান্তিতে ইন্তেকাল করতে পারে নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় ঢুকাইছে, ওখানে বিষ পান করে মারাইছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে না, এই মুনাফিক মুসলমান। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করছে মুনাফিক মুসলমানে। আমাদের ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস, ইসলামের ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। কারবালার জমিনে আসেন, আহলে বাইতকে কে শহীদ করছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে না, এই মুনাফিক মুসলমানে। এই মুনাফিক মুসলমান রূপে আগেও ছিল, এখনো ভবিষ্যতেও
থাকবে। এজন্য আমরা কি হইতে পারি না ভাই ভাই হইতে পারি না, ভাই ভাই হইতে পারি না। আমাদের অনেক ভাইয়েরা বলে উনিও মুসলমান, নামাজ পড়ে রোজার আগে, আমরাও মুসলমান, নামাজ পড়ি রোজার আগে। না ভাই, এই রূপে আমরা ইতিহাস দেখে আসছি, 1500 বছর ইতিহাস। রূপ একটা, কাজ হইলো আরেকটা। উপরে লেভেল খাঁটি মধু, ভিতরে হইলো বিষ। ভিতরে হইলো বিষ, উপরে হইলো খাঁটি মধু। 18 কোটি মানুষ নামাজ পড়লে যে স্বভাব হবে, এটার মধ্যে একটা ভোট দিলে তা হবে। অধিকার সবারই আছে। আপনি আপনার যোগ্যতা থাকলে নির্বাচন করবেন, সমস্যা নাই। আপনাকে যারা ভালোবাসে তারা ভোট দিবে, একজন পাস হবে, একজন ফেল হবে। কিন্তু এই বলে যে আমরা ধর্মকে বিকৃত করে ফেলবো, এটা তো হইতে পারে না। আপনাদের পূজা আর আমাদের রোজা একই, একটা ভোটের লেগে রোজারে পূজা বানাইছি, পূজারে রোজা বানাই। কি যে অবস্থা বুঝছেন? মুসলমানের নবীর মিলাদের তবরকে বেদাত বলে ওখানে গিয়ে প্রসাদ খায়। হিন্দুদের খানাটা এটা জায়েজ হয়ে গেছে, আর মুসলমানের মিলাদ করে তবরক, জিলাপি হালাল জিনিস, এটাও তখন হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে যে কি জ্ঞান দিবে, কি বুঝ কবে দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক জ্ঞান, সঠিক বিবেকটা আমাদের নসিব করুক। সবাই বলি আমিন। আমাদেরকে সাবধান থাকতে হবে। যুগে যুগে আমাদের ইতিহাস মুনাফিকের হাতে সবকিছু হয়েছে, মুনাফিকের হাতে সবকিছু হয়েছে। এই আমাদের ঈমানটা যাতে মুনাফিকি রূপ ধরে নিতে না পারে, আল্লাহ আমাদের সকলের ঈমানকে হেফাজত রাখুক। এই গত সপ্তাহে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফার, প্রথম খলিফার ওফাত দিবস চলে গেছেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে উনি চলে গেছেন। এক ব্যতিক্রম ধর্মী মানুষ, বৃদ্ধ মানুষদের, বয়স্ক মানুষের পক্ষ থেকে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের মাঝ থেকে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারী জাতির মধ্যে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন এই দেখেন যে মুনাফিকের কথা যে বলছে, এই মা খাদিজা নিয়েও কিছু মাথা ভাগত করেছে। মা খাদিজা আলেম ওয়াজ করে বসে বসে, মা খাদিজা পর্দা করে নাই, নামাজ করে নাই, ঠিক করে নাই। কি যে ভাষাটা, নাউযুবিল্লাহি মিন যালিক। মা খাদিজা সম্পর্কে আবার বলে যে 3 মাস গবেষণা করে দেখছি আল্লাহর কোরআনে 53টা ভুল আছে। 53টা ভুল আছে আল্লাহর কোরআনে, বলতে ধরতেছে আল্লাহর বান্দায় মুসলমানে, এরপরে আমরা তাকে ভালোবাসি, আর কিভাবে আল্লাহ চিনাই? যখন সত্য করে ধরা হয়, জেলখানায় আমার মাথা যে কি করছে, কি যে খাওয়াইছে, মাথা ঠিক থাকে না। আপনি মাথা ঠিক না থাকলে এখানে বসেন কেন? আপনার মাথা ঠিক না, আরো 10 জনের মাথা নষ্ট করে ফেলতেছেন, ঈমান নষ্ট করে ফেলতেছেন। আগে মাথা ঠিক করেন, যেখানে গেলে ঠিক হবে, আগে চিকিৎসা করে নিজে আগে সুস্থ হন, তারপরে বক্তব্যতে আসেন। নাহলে তো মানুষের ঈমান নষ্ট হয়ে যেতেছে। এই মানুষগুলো যদি শোনে আল্লাহর কোরআনে 53টা ভুল আইছে, এখন চিন্তা আসবে পাবলিকের কাছে, কোরআনের 2য় পৃষ্ঠায় আল্লাহ বলছে লা রাইবা ফিহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই। এখন আমি যে বললাম 53টা ভুল আছে, তাহলে আল্লাহর ভুল আমি ধরলাম, তাহলে আমি কত বড় বান্দা হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। ইসলামের ক্ষতি এইভাবে যুগে যুগে ক্ষতি হচ্ছে, ঈমানের ধ্বংস করছে, ঈমান ধ্বংস করেছে। তো আমাদেরকে এই সঠিক ঈমান ধারণ করে সঠিক মানুষ, আশরাফুল মখলুকাত হতে হবে। মানুষের গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। মানুষ কখনো মানুষকে হিংসা করতে পারে না, মানুষ কখনো অহংকার করতে পারে না, মানুষ কখনো এই গীবত করতে পারে না। এই যে অমানবিক গুণগুলো আমাদেরকে ছেয়ে ফেলছে, এই জিনিসগুলো আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাশরের ময়দানে তোমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ আত্মা, পরিশুদ্ধ কলব, পরিশুদ্ধ দিল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে, সেটাই তোমার আজকে কাজে লাগবে। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ দিল করতে গেলে এই পরিশুদ্ধ দিল কিভাবে করতে হয় সেগুলা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হয়। সেই শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসায় নাই, সেই শিক্ষা আছে আল্লাহওয়ালা আহলুল্লাহ, আল্লাহর আউলিয়াদের দরবারে। সেই আউলিয়াদের সংস্পর্শে থাকলে মানুষ কিভাবে হওয়া যায়, মানুষের গুণ কি, সেগুলা অর্জন করা সম্ভব হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সেই মুখী করেছেন।
তো আল্লাহ যেন এই শুধু ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের জিন্দেগি সীমাবদ্ধ না রাখে। আমরা নামাজ পড়বো আবার পাশে সুদও খাবো তাইলে হবে না, নামাজ পড়বো আবার গুনার কাজও করবো তাইলে হবে না। নামাজ পড়বো গুনাহ থেকে বাঁচার নিয়ত রাখবো। গুনার কাজ হইতে গেলেই আমি নিজেকে দূরে সরাই ফেলতে হবে, কারণ আমি না নামাজি। নামাজ কাকে বলে? কয় নামাজ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বা ফিরায় রাখে। তাহলে আমি যদি নামাজি হই তাহলে এই খারাপ কাজটা আমি করতে পারি না, আর যদি আমি করেই ফেলি তাহলে বোঝা হবে আমার নামাজটা হয়। এজন্য আল্লাহ নামাজ পড়তে বলে নাই, ৮২ বার নামাজের কথা বলছে। বলছে আকিমুস সালাহ, কায়েম করো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা এক জিনিস, পড়া আরেক জিনিস। পড়া মানে আইসা গেলাম সবার সাথে খারাইয়া নামাজ নিয়ত করে সূরা কেরাত করে পড়ে গেলাম, যা করার আছে আমি বাইরে ওই আগের গুলোই করতেছি, তাইলে পড়া হয়েছে, প্রতিষ্ঠা হয় নাই। প্রতিষ্ঠা কখন হবে বুঝবো আমার মধ্যে, আমি যখন এখানে নামাজ পড়বো, যখন বাইর হয়ে যখন গুনার কাছ থেকে ফিরে থাকবো, তখন বুঝতে হবে আমার মধ্যে নামাজ প্রতিষ্ঠা হইতেছে, নামাজ প্রতিষ্ঠা হইতেছে। কারণ নামাজ বলছে যে নামাজি সে মিথ্যা বলতে পারে না। যেদিন আমি মিথ্যা ছাড়তে পারবো, বুঝবো যে নামাজে আমাকে অ্যাকশন করছে, নামাজ আমার প্রতিষ্ঠা হয়েছে। এই সমস্ত আল্লাহর আউলিয়ারা যারা শুয়ে আছে এত সম্মান নিয়ে, তারা কিভাবে তারা নামাজকে প্রতিষ্ঠা করছে। তারা আমাদের মতো পড়ে নাই। আমরা মসজিদে পড়ে গিয়া বাইরে গিয়া আগের কামই করতেছি, আরেকজনের লাইলি কাটতেছি, আরেকজনের গাছের জিনিস খাইতেছি, এই গীবত করতে আসি, মিথ্যা বলতে আসি, সুদ খাইতে আসি। এই জন্য আমাদের নামাজ পড়া হয় কিন্তু কায়েম হয় না। তারা নামাজ কায়েম করছে, তারা শুধু পড়ে নাই, তারা পড়া পড়া কায়েম করছে। এই জন্য তারা আল্লাহর আউলিয়া। তারা কখনো সুদ খায় নাই নামাজ পড়া, তারা কখনো মিথ্যাও বলে নাই, তারা কখনো খারাপ কাজের কাছে যায় নাই। এই জন্য তাদের এত সম্মান। তাদেরকে দেখলে জংলার বাঘও ভয় পায়, কারণ ওই যে প্রথম বলছিলাম সবচেয়ে বেশি শক্তিকার মানুষের, তারা মানুষের মতো মানুষ হয়েছে। সাপ দেখলে তাদেরকে অন্য রাস্তায় চলে যায়, জিন আসলে ভয় পায়, বাঘ আসলে ভয় পায়। এই মানুষ হইতে পারলে মানুষের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত।